নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি ফেংশুই নিয়ে এর আগে আমি কিন্তু অনেক আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আজও আমি ফেংশুই নিয়ে আলোচনা করছি। তার আগে বলবো, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব যদি করেন, তাহলে মন্ত্রের যন্ত্রের যে অজানা কথাগুলো, যেগুলো অনেক মানুষ জানেন না, তাদের হাতে কিন্তু আপনারাই পৌঁছে দিতে পারেন, এবং পৌঁছে দিলে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে পারেন। তাই মন্ত্রের যন্ত্র সবসময় একটা কিন্তু দিশা দেখাবার চেষ্টা করেন। তাই ফেংশুই মতে আমি অনেক আলোচনা করেছি। আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি, দরজায় বা দরজার উপরে কোনো ক্যালেন্ডার নয়। অনেক ব্যক্তি, অনেক বাড়িতে আমি দেখেছি, অনেক ফ্ল্যাটে দেখেছি যে দরজার উপরে পয়লা বৈশাখ হোক বা পয়লা জানুয়ারিতে হোক, যে ক্যালেন্ডারগুলো পান, আপনারা সংগ্রহ করেন, একটা সুন্দর ক্যালেন্ডার, সেটা দেবতার ক্যালেন্ডার হতে পারে, সেটা কিন্তু আপনি দরজার ওপরে ঝুলিয়ে রাখছেন এবং ভাবছেন, আমি এর নিচ দিয়ে গেলে আসলে আমার সৌভাগ্য বৃদ্ধি হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের এটা বারণ করব, ফেংশুই মতে কখনো কোনো দরজার উপরে বা দরজার সামনের দিকে কিংবা পিছনে, দরজার পিছনের দিকে অথবা দরজার প্রবেশ পথে, আমি আবার বলছি, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি অনেক কিছু দেখেই কিন্তু আমি আমার এই মন্ত্রের যন্ত্রে আলোচনা করি। কখনো দরজার উপরে, কখনো দরজার সামনে কিংবা পিছনে, অথবা দরজার প্রবেশ পথে কোনো ক্যালেন্ডার কিন্তু রাখবেন না। কারণ দরজায়, বিশেষ করে বাড়ির প্রধান দরজায়, ক্যালেন্ডার বা ঘড়ি ঝুলিয়ে রাখা বাড়ির সদস্যদের দীর্ঘায়ুর পক্ষে কিন্তু খুব খারাপজনক। আমি কথাটা আবার উল্লেখ করছি, এই ক্যালেন্ডার বা ঘড়ি বাড়ির প্রধান দরজার যারা ঝুলিয়ে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির যারা সদস্য আছেন, তাদের দীর্ঘায়ুর পক্ষে কিন্তু একটা খারাপ বলয় প্রকাশ করে। কারণ তা আপনাকে সব সময় মনে করিয়ে দেয় যে আপনার জীবনে আর কতদিন অবশিষ্ট আছে। এই কারণে কোনো ঘড়ি বা ক্যালেন্ডার আপনার প্রধান দরজার ওপরে কখনো লাগাবেন না। যারা যারা লাগিয়েছেন, তারা যদি একটু খুলে রাখেন, কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন আপনার মানসিক এবং শারীরিক এবং অর্থনৈতিক যদি কোনো খারাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা উপকার পেতে চলেছেন। নমস্কার।